আসসালামু আলাইকুম। রমাদান মোবারক সবাইকে। আজকে আমি এই রোজায় সবচাইতে স্পেশাল একটা রেসিপি লাবাং কিভাবে বাসায় তৈরি করবেন স্বাস্থ্যসম্মতভাবে সেটাই শেয়ার করছি। আসলে বাহিরের কেনা খাবারের চাইতে আমরা বাসায় যদি স্বাস্থ্যসম্মতভাবে সবকিছু তৈরি করে খেতে পারি, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 500 মিলি টক দই। তার মধ্যে দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পুদিনা পাতার রস এবং 1 টেবিল চামচ লেবুর রস। তার মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এখানে আমি পিঙ্ক সল্ট ইউজ করেছি, আপনারা চাইলে নর্মাল লবণটা অথবা বিট লবণ ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি এবং তার মধ্যে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণে ট্যাং। এগুলো খুব সুন্দর করে একসাথে ভালোভাবে হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে চাট মাসালা, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও কিন্তু দারুণ হবে। আসলে বাহিরে আমরা যে লাবাংটা খাই সেটা যে আসলে স্বাস্থ্যসম্মত না, সেটা আমরা কম বেশি সবাই জানি। তো নিজে যদি নিজের পরিবারের জন্য এরকম স্বাস্থ্যসম্মত একটা রেসিপি বাসায় তৈরি করতে পারেন, তাও আবার অল্প সময়ে, তাহলে তো আর কথাই নেই। তো ভালো করে মিক্স হওয়ার পর দিয়ে দিলাম এখানে 250 মিলি পরিমাণে পানি। হাফ লিটার টক দইয়ের সাথে 250 মিলি পানি দিলেই যথেষ্ট। এখানে 2 জন ব্যক্তি খুব সুন্দরভাবে খেতে পারবে এবং ইফতারের পর এই লাবাংটা যখন আপনি খাবেন, আপনার সারা দিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। তো দেখুন রেসিপিটা কেমন হয়েছে, আমার হাজবেন্ডের নিজ মুখেই শুনুন। অনেক মজা হয়েছে ভালো আসলে। হয়েছে। এই প্রথম লাবণ বানাইছো না? হ্যাঁ, আর আসলেই ভালো কখনো হয়েছে। বানাইনি। একদম কি বাহিরের যে টেস্ট এরকম মোটামুটি হ্যাঁ, আসছে? একবারে ওরকমই। আচ্ছা, থ্যাংক ইউ।